আজকে আমার হেসেলে হচ্ছে ছেঁচড়া। তার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি, সেগুলো একটু দেখে নিন। ঘরে কিছু পাঁচমেশালি সবজি ছিল, সেগুলো কেটে নিয়েছি। এখানে মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি। পুঁই শাকটাকে আলাদা করে কেটে রাখলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে। আপনাদের ছেঁচড়া খেতে কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, খুব প্রিয় আমার একটাই। ছেঁচড়াটা খুব প্রিয় একটা পদের মধ্যে পড়ে, ভীষণই ভালো লাগে। মাঝে মাঝে বানিয়েই ফেলি যখন দেখি যে নানা রকমের সবজি ঘরে আছে। সব সবজিগুলো দিয়ে মাছের মাথা দিয়ে ছেঁচড়া বানিয়েই ফেলি, ভীষণ ভালো লাগে ডাল দিয়ে খেতে। এবারে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পাশটা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, যাতে আঁশটা গন্ধটা না ছাড়ে। খুব ভালোভাবে ভেজে নিলে আঁশটা গন্ধটা থাকার সম্ভাবনা থাকে না। মোটামুটি মাছের মাথাটা ভাজাই হয়ে এসছে। এবার আমি মাছের মাথাটা আমি তুলে নিচ্ছি। এবারে যেটা করব সেটা যে প্রত্যেকটা যে সবজি কেটে রেখেছি, যেগুলো প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে আমি ভেজে নেব। প্রথমে এখানে আলুটা দিয়েছি, আলুটা দিয়ে ভাজছি। একটু লাল লাল করে ভেজে নেব আলুটা। আলুটা আরও একটু ভাজা ভাজা করার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার পরবর্তী যেটা ভাজবো সেটা হচ্ছে বরবটিটা ভাজছি। এরপরে হচ্ছে কুমড়াটাও ভেজে নিলাম। দেখুন, আলু, বরবটি, কুমড়া সব পরপর ভেজে ভেজে তুলে রাখছি। এবার বেগুনটা কড়াইয়ে দিলাম, বেগুনটাকেও ভেজে নেব। বেগুন আর কিছু পটল ছিল, বেগুন আর পটলটা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আর ঝিঙাটাও ভেজে নিচ্ছি। সব সবজিগুলোই ভেজে তুলে রেখেছি। এবার যেটা করব, কড়াইয়ে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আর কিছুটা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হচ্ছে। এবারে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা। এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটার থেকে বেশ ভালো গন্ধ উঠে এসছে। এবারে যে মাছ ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে খুন্তি দিয়ে মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে সবজিগুলোর মধ্যে মিশে যেতে পারে। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাছের মাথাটা দিয়ে। ভালো করে নাড়াচাড়া একটু করে নেব।
মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়। আচ্ছা, আপনাদের কার কার ছেঁচড়া খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি সব সবজিগুলো, ভাজা সবজিগুলো দেখুন এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মাছের মাথাটার সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। যখন আমি সবজিগুলো ভেজেছিলাম আমি কিন্তু নুন ব্যবহার করিনি, আমি এখন নুন ব্যবহার করছি। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম। এবার মশলাগুলো দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি চিনি দিচ্ছি পরিমাণ মতো, একটু স্বাদটা ভালো, মানে স্বাদটা বাড়ার জন্য। চিনিটা দিয়েও বেশ ভালোভাবে সবজিগুলোকে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এই ছেঁচড়া এগুলো সাধারণত এখন আর কারো বাড়িতে তেমন একটা করতে দেখা যায় না। আগেকার সময়ে মা ঠাকুমাদের আমলে এই ছেঁচড়াটা বেশিরভাগ সময় বাড়িতে হতো, এবং বিয়ে বাড়িতেও এই সবজিটা হতো। এবার আমি এই শাকটা, পুঁই শাকটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। এবার দেখুন শাকের জলটার সাথে সাথে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, আর এইভাবে পাশে থাকবেন। এবার আমার হয়ে গেল ছেঁচড়াটি। এবার ছেঁচড়াটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ভীষণ সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয় ডালের সাথে দিলে।